তো ওভারঅল গাইস এই ড্রোনটার লাইভ ফুটেজ কিন্তু আমাকে খুবই ইমপ্রেসিভ লেগেছে। তো দেখি আমরা বাইরে গিয়ে ফ্লাই করে যে অ্যাকচুয়াল কেমন ভিডিও কোয়ালিটি রেকর্ড করতে পারছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হওয়ার আছে, কারণ গাইস আমি অ্যামাজন থেকে একটা সস্তা ড্রোন বাই করে নিয়ে এসেছি। আর এই ড্রোনটা কেনার আমার একটাই পারপাস ছিল, যেমন কি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই ড্রোনটার মধ্যে নাকি অনেকগুলো ফিচার্স থাকবে, লাইক অটো জিপিএস রিটার্ন সিস্টেম অ্যান্ড 1080p রেজুলেশনসে ভিডিও শ্যুট করতে পারবে। অনেকগুলো ফিচার্স তো আরও রয়েছে। আর তার সাথে সাথে গাইস আমরা এই ড্রোনটাকে ডিটেলে চেক করে দেখবো যে অ্যাকচুয়াল আমি যে প্রাইসের মধ্যে নিয়েছি সো ওই হিসেবে নেওয়া যাবে কি যাবে না। তো এই ড্রোনটার ব্যাপারে ভালোভাবে জানতে হলে প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ওকে, তো গাইস আমরা দেরি করছি না, চলো এই ভিডিওটাকে জলদি করে স্টার্ট করে নিই। তো গাইস এটা হলো আমাদের ড্রোনের বক্স, আর আমি নিয়েছি অ্যামাজন থেকে। তো আমরা কথা না বাড়িয়ে চলো জলদি করে এটাকে কেটে নিই। আর অ্যাকচুয়ালি আমি খুবই এক্সাইটেড রয়েছি যে প্রাইসের মধ্যে আমি এই ড্রোনটা নিয়েছি সো এই হিসাবে কেমন হবে। তো চলো আমরা সবাই মিলে দেখে নিই। তো বক্সটা ওপেন হয়ে গেছে, আর যেমন কি তোমরা দেখতে পাচ্ছ যে বক্সের মধ্যে শুধুমাত্র একটা ব্ল্যাক ব্যাগ রয়েছে এবং এর মধ্যে কিন্তু কোনো ধরনের ব্র্যান্ডের নাম নেই, যেমন কি তোমরা দোনো সাইডেই দেখতে পাচ্ছ। আর আমার মনে হচ্ছে যে আমার সাথে কোনো ধরনের স্ক্যাম হবে, কেন যে কোনো ধরনের ব্র্যান্ডের নাম নেই। আর আমি যখন এই ড্রোনটাকে বাই করছিলাম তখন কিন্তু ফুটেজে ড্রোন অন্য দেখাচ্ছিল, আর ওই হিসাবে ড্রোনের একটা ব্র্যান্ডের বক্স হওয়ার কথা, সেখানে গাইস একমাত্র একটা ব্যাগ রয়েছে, এছাড়া আর কিছু নেই। আর দেখিনি যে অ্যাকচুয়াল আমাদের ড্রোনটা দিয়েছে না অন্য কোনো ড্রোন দিয়েছে। তো দেরি না করে আমরা ব্যাগটাকে খুলে দেখে নিই যে অ্যাকচুয়ালি কী দিয়েছে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে এর মধ্যে কিন্তু অন্য ড্রোন দিয়েছে, যেটা আমি ডাউট করেছিলাম গাইস সেটাই কিন্তু হলো। তো অ্যাকচুয়ালি আমি যে ড্রোনটা নিচ্ছিলাম সেটা কিন্তু নয়। আমি ওটার ফটোজ তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি স্ক্রিনে, তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে ওটার সাথে কিন্তু এটা ম্যাচ হচ্ছে না, এটা কিন্তু আদার্স একটা ড্রোন, ঠিক আছে। তো গাইস আমার সাথে ক্লিয়ারলি স্ক্যাম হয়েছে, অ্যামাজন আমার সাথে স্ক্যাম করেছে। তো তবুও গাইস আমরা এই ড্রোনটাকে ঠিকঠাকভাবে চেক করে দেখবো যে আমাদের প্রাইসের হিসাবে এই ড্রোনটা ঠিক আছে কিনা। তো সব প্রথমে রিমোট কন্ট্রোলারের কোয়ালিটিটা চেক করে দেখে নিই। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে সেম ম্যাভিক মিনির মতো কিন্তু, আর অ্যাকচুয়ালি গাইস রিমোট কন্ট্রোলারটা কিন্তু খুবই চিপ কোয়ালিটির, বাট গাইস জয়স্টিকগুলো কিন্তু ঠিকঠাক রয়েছে। আর এর এন্টেনাটা তোমরা দেখতে পাচ্ছ যে অটোমেটিক কিন্তু নিচের দিকে ঝুলে যাচ্ছে। এটাকে আমি বারবার টাইট করার কিন্তু খুবই চেষ্টা করেছি, তবুও কিন্তু নিচের দিকে ঝুলে যাচ্ছে, ঠিক আছে। সো ওভারঅল গাইস রিমোটটার কোয়ালিটি কিন্তু একদম বেকার। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অনেকগুলো বাটনস রয়েছে ড্রোনটাকে কন্ট্রোল করার জন্য, এবং গাইস ব্যাক সাইডে এখানে ব্যাটারি লাগানোর জায়গা রয়েছে। তো এবার দেখে নিই যে আমাদের ড্রোনটার কোয়ালিটি কেমন দিয়েছে। তো আমি আপাতত রিমোটটাকে রাখলাম সাইডে। তো গাইস এটা হলো আমাদের ড্রোন, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ যে ঠিক এইভাবে তোমরা ফোল্ড করে রাখতে পারবে। তো এই ড্রোনটার ব্র্যান্ডের নাম তোমরা দেখতে পাচ্ছ যে ফোল্ডেবল প্রো। তো চলো আমরা ড্রোনটাকে আনফোল্ড করে নিই। তো ঠিক এভাবে আনফোল্ড করতে হবে। আর অ্যাকচুয়ালি গাইস আমি এটাকে ফ্লাইং করে তোমাদেরকে লাইভলি দেখাবো, আর তার সাথে সাথেই কিন্তু ভিডিও কোয়ালিটিটাও তোমাদেরকে দেখাবো। তো তার আগে আমরা দেখে নিই যে আমাদের ড্রোনটার মধ্যে কী কী ফিচার্স রয়েছে। তো গাইস নিচের সাইডে সিম্পল একটা সেন্সর দেখতে পাবে, এবং গাইস এই ড্রোনটা সিঙ্গেল ব্যাটারির সাথে দেখতে পাবে। আর এখানে কিন্তু ব্যাটারি রয়েছে, এবং ব্যাটারিটা গাইস তোমরা দেখতে পাচ্ছ। তো এর ফ্লাইং টাইম কতটা থাকবে সেটাও আমি তোমাদেরকে বলবো, এবং ব্যাটারিটাকে আলাদাভাবে চার্জ করার জন্য এখানে একটা চার্জিং পোর্ট রয়েছে, এবং এখানে একটা ইন্ডিকেটর লাইট রয়েছে। যখন চার্জ হবে রেড কালার জ্বলবে, এবং যখন ফুল হয়ে যাবে তখন কিন্তু গ্রিন লাইট জ্বলবে। ওকে, বাট গাইস এই ড্রোনটার মধ্যে অনেকগুলো লাইট রয়েছে, এবং গাইস ক্যামেরাও রয়েছে যেমন কি তোমরা দেখতে পাচ্ছ। সো তোমরাকে নর্মালি অ্যাডজাস্ট করতে হবে। আর ক্যামেরাটা কিন্তু 0.1 মেগাপিক্সেলের। আর এর ভিডিও ফুটেজ কেমন হবে সেটা আমিও জানি না, আমি তোমাদেরকে লাইভলি দেখাবো। তো এবার আমি প্লাস্টিকটাকে উঠিয়ে নিই। তো গাইস এটা হলো আমাদের ড্রোনের টোটাল ওভারভিউ। তো এবার আমরা দেখে নিই যে আমাদের এই ড্রোনটার সাথে কি কি অ্যাক্সেসরাইজ দিয়েছে। তো আমি আপাতত ড্রোনটাকে রেখে দিলাম সাইডে। তো গাইস বেশি কিছু দেখতে পাবে না, এর মধ্যে রয়েছে 4টা প্রপেলার গার্ড, এবং এগুলোর কোয়ালিটি গাইস ডিসেন্ট রয়েছে, অতটাও ভালো নয়। এবং রয়েছে অনলি মাত্র 2টো প্রপেলার, এবং এগুলোর কোয়ালিটি গাইস আমি বলবো খুব ভালো রয়েছে। আর রয়েছে একটা স্ক্রু ড্রাইভার, অ্যান্ড গাইস ব্যাটারি চার্জ করার জন্য একটা ইউএসবি ডেটা কেবল। আর রয়েছে একটা ইউজার ম্যানুয়াল, যেটা হলো খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস ড্রোনের জন্য, কারণ গাইস এটাকে দেখে তোমরা ড্রোনকে কিভাবে ফ্লাই করবে সম্পূর্ণ এখানে মেনশনস করা রয়েছে। তো মোবাইলের জন্য কিভাবে ইউজ করবে এবং রিমোট কন্ট্রোলারের জন্য কিভাবে ইউজ করবে এখানে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে ফুল ডিসক্রিপশন এখানে দেওয়া রয়েছে RCAPB বলে, ঠিক আছে। তো এটাকে ফলো করে তোমরা ড্রোনটাকে ইজিলি ফ্লাই করতে পারবে। এবং গাইস উপরের দিকে একটা কিউআর কোড রয়েছে, যেটাকে স্ক্যান করে তোমরা এর অ্যাপ্লিকেশনসটা ডাউনলোড করতে পারবে। বাট গাইস প্লে স্টোরে তোমরা ইজিলি পেয়ে যাবে, আর তোমরা যদি চাও এখান থেকে স্ক্যান করেও সেটাকে ডাউনলোড করতে পারো।
তো আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও ডাউনলোড করতে পারবে। তো গাইস এই ড্রোনটার সাথে এই সবই অ্যাক্সেসরিজ দেখতে পাবে, এছাড়া আর কিছুই নেই। তো আমি আপাতত এইগুলোকে সাইডে সরিয়ে দিচ্ছি এবং তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে কীভাবে অ্যাপ্লিকেশনসটা তোমরা ডাউনলোড করবে আর তার সাথে সাথে ফোনের সাথে কীভাবে এটাকে কানেক্ট করবে। তো চলো আমি সেটাকে দেখিয়ে দিই। তো আমরাকে সব প্রথমে রিমোটের মধ্যে ব্যাটারি লাগিয়ে নিতে হবে। তো আমি এটাকে খুলে নিচ্ছি। তো সিম্পলি গাইস এটাকে খুলে নিতে হবে। আর এর মধ্যে লাগবে কিন্তু এক ধরনের পেন্সিল ব্যাটারি, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ যে ঘড়ির মধ্যে লাগে, সেগুলোই ব্যাটারি কিন্তু এর মধ্যে লাগাতে হবে এরকম ধরনের। তো এর মধ্যে গাইস 3টে ব্যাটারি লাগবে। তো আমি লাগিয়ে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো ঠিক এভাবে তোমাদেরকে লাগিয়ে নিতে হবে এবং গাইস রিমোটটাকে অন করার জন্য এর বাটনটাকে সিঙ্গেল প্রেস করে হোল্ড করে রাখতে হবে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের রিমোটটা কিন্তু অন হয়ে গেছে। তো এখানে রেড কালারের কিন্তু লাইট জ্বলছে, সেটা হয়তো ক্যামেরাতে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, তো কিন্তু রেড লাইট জ্বলছে। ওকে, তো এবার ড্রোনটাকেও অন করে নিতে হবে। এখানে রয়েছে পাওয়ার বাটন, তো অন করার জন্য সিঙ্গেল প্রেস করে হোল্ড করে রাখতে হবে। তো গাইস দেখতে পাচ্ছ যে আমাদের ড্রোনটা কিন্তু অন হয়ে গেছে। ওকে, আর এখানে রয়েছে দু রকমের কালারের লাইট, গ্রিন এবং রেড, এবং জ্বলছে তো অনেকটাই সুন্দর লাগছে। আর ফ্রন্ট সাইডে কিন্তু রয়েছে দুটো এলইডি লাইট। তো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে ড্রোনটাকে কিভাবে তোমরা মোবাইলের সাথে কানেক্ট করবে। তো আমি আপাতত ড্রোনটাকে রাখলাম সাইডে। তো গাইস এর অ্যাপ্লিকেশনসটা ডাউনলোড করে নিতে হবে, সেটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারবে। আর মোবাইলের কিন্তু ওয়াইফাই অন করে নিতে হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে স্টার্ট বাটন রয়েছে এর উপরে ক্লিক করতে হবে এবং ওয়াইফাই মোবাইলের অন করে দিয়ে ড্রোনটাকে অটোমেটিকলি কানেক্ট করে নিতে হবে। তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ যে ড্রোনটার ওয়াইফাইয়ের সাথে আমাদের ফোনটা কানেক্ট হয়ে গেছে। তো এবার আমাদেরকে যেতে হবে অ্যাপ্লিকেশনসের মধ্যে। তো গাইস ভিডিও ফুটেজ এসে গেছে, তোমরা দেখতে পাচ্ছ লাইভলি। তো আমি তোমাদেরকে হালকা কোয়ালিটিটাও দেখিয়ে দিই। তো এর কোয়ালিটি গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমার সামনে কিন্তু একটা ফুল রয়েছে, আর ফুটেজটা কিন্তু অ্যাকচুয়ালি গাইস খুবই ভালোই লাগছে আমাকে। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে তোমরা এই ড্রোনটাকে ফ্লাই করবে। তো গাইস এখানে ড্রোনের একটা লোগো রয়েছে, সিম্পলি এর উপরে যখন তোমরা ক্লিক করবে তখন কিন্তু মোবাইল ফোন থেকেই তোমরা এই ড্রোনটাকে ফ্লাই করতে পারবে। এর জন্য এখানে জয়স্টিক রয়েছে, আর এই ড্রোনটার ভিডিও ফুটেজও তোমরা রেকর্ড করতে পারবে। এর জন্য এর উপরে ক্লিক করতে হবে। তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ যে ভিডিও রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে এবং গাইস ফটো শ্যুট করার জন্য ক্যামেরা লোগোর উপরে ক্লিক করতে হবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 30% দেখাচ্ছে, এখানে কিন্তু তোমরা স্পিড কন্ট্রোল করতে পারবে 100% অবধি। এবং তার পাশে যে লোকেশনের লোগোটা রয়েছে, তো এর উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে যদি তোমরা উইদাউট রিমোট কন্ট্রোল এই ড্রোনটাকে ফ্লাই করতে চাও তাহলে। আর রিমোটের সাথে যদি তোমরা ফ্লাইং করতে চাও তাহলে কিন্তু ওটা অফ থাকলেও কোনো ব্যাপার না। আর এখানে গাইস ক্যামেরাটাকে ঠিক এইভাবে তোমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, যেমনভাবে তোমরা ভিউ অ্যাঙ্গেল নিতে চাও ওই হিসাবে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। তো ওভারঅল গাইস এই ড্রোনটার লাইভ ফুটেজ কিন্তু আমাকে খুবই ইমপ্রেসিভ লেগেছে। তো দেখি আমরা বাইরে গিয়ে ফ্লাই করে যে অ্যাকচুয়াল কেমন ভিডিও কোয়ালিটি রেকর্ড করতে পারছে। তো গাইস আমরা কথা না বাড়িয়ে চলো আউটডোরে গিয়ে এটাকে ফ্লাই করে দেখে নিই যে কেমন এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছে। সো লেটস গেট স্টার্ট। তো গাইস আমি এসে গেছি ফাঁকা মাঠের মধ্যে আমাদের এই সস্তা ড্রোনটার ফ্লাইং টেস্ট করার জন্য। অ্যান্ড গাইস আজকে কিন্তু হালকা হালকা হাওয়া বইছে, তো ওই হিসাবে এই ড্রোনটার ফ্লাইং এক্সপিরিয়েন্স কেমন হবে সেটা আমি জানি না। তো চলো গাইস আমরা কথা না বাড়িয়ে ফাটাফাট আমাদের ড্রোনটাকে আমি সেট আপ করে নিই। ওকে, তো গাইস অনেকক্ষণ মেরামত করার পর ফাইনালি এবার ফ্লাই করার জন্য রেডি হয়ে গেছে। তো চলো আমি তোমাদেরকে ফ্লাই করে দেখাচ্ছি। তো এবার আমি উপরে নিয়ে যাই। ও গাইস গাইস তোমরা দেখতে পাচ্ছ অটোমেটিক চলে গেল। গাইস গাইস তোমরা দেখতে পাচ্ছ চলেই যাচ্ছে। ওখানে গিয়ে পড়ে গেল, আমি কন্ট্রোল করতেই পারলাম না, ওখানে গিয়ে অটোমেটিক পড়ে গেল। ঠিক আছে, তো চলো আমরা দাঁড়াই। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে এসে পড়ে রয়েছে, ঠিক আছে। তো কানেক্ট হয়ে গেছে আবার। তো দেখি আবার ফ্লাই করে। সো আজকে হাওয়া বইছে তো ওর জন্য আমি কন্ট্রোল করতে পারছি না। তো আবার আমি ফ্লাই করছি। গাইস চলেই যাচ্ছে কেন আমি কিছু বুঝতে পারছি না। তো আসছে বলো না, চলেই গেল। ও গাইস বারবার ক্র্যাশ হয়ে যাচ্ছে। সো হাওয়ার জন্য না মানে আগের দিকে আসতে পারছে না, আবারও ক্র্যাশ হয়ে গেল। তো গাইস যেমন কি তোমরা দেখতে পেলে আমি বারবার এই ড্রোনটাকে ফ্লাই করার জন্য চেষ্টা করছি, কিন্তু হাওয়ার কারণে অটোমেটিকলি চলে যাচ্ছে, এটাকে আমি কন্ট্রোল করতে পারছিলাম না।
বাট গাইস আমি কিন্তু অলরেডি ড্রোনটাকে 2-1 দিন আগে আমি ফ্লাই করে দেখেছিলাম, তো ফ্লাইং এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব একটা ভালো ছিল না। তবুও বলবো গাইস কিছুক্ষণের জন্য কিন্তু আমার সাথে ভালোই এক্সপিরিয়েন্স দিয়েছে। তো আমি সেই ভিডিওটাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটাকে তোমরা দেখে নাও আগে, ওকে। ওকে, তো যেমন কি গাইস এই ড্রোনটার ব্যাপারে তোমরা সব কিছুই জানতে পারলে। তো এবার আমরা কথা বলে নিই এই ড্রোনটার প্রাইসের ব্যাপারে। তো গাইস আমি নিয়েছি 3000 রুপিসে। তো গাইস এই প্রাইজের হিসাবে খুব বেকার একটা ড্রোন, যেমন কি এর বিল্ড কোয়ালিটিটাও কিন্তু খুবই চিপ, রিমোটটাও তোমরা দেখতে পাচ্ছ একদম কোনো কাজের নয়, ছুটে যাচ্ছে, এটাকে আমি ঠিকঠাক করতে পারছি না। আর ফ্লাইং এক্সপিরিয়েন্সটাও কিন্তু খুবই বেকার, আর ভিডিও কোয়ালিটিটা তো আরও বেকার। তো ড্রোনটা নেওয়া যাবে কি না তো কথা বলে নিই। তো আমি বলবো গাইস 3000 রুপিসে এইসব ড্রোন নেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি তোমরা ড্রোন উড়াতে শিখতে চাও তাহলে আরও কিছু টাকা লাগিয়ে তোমরা একটা ভালো ড্রোন নিতে পারো, যেমন কি 5 থেকে 6000-এর মধ্যে তোমরা পেয়ে যাবে। ওই ড্রোনগুলো ঠিকঠাক চলে। তো গাইস এই ড্রোনটা নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর সব থেকে বড় কথা হলো অ্যামাজন আমার সাথে স্ক্যাম করেছে। আমি তোমাদেরকে তো ফুটেজে দেখিয়ে দিয়েছি, আমি যে ড্রোনটা নিয়েছি সেই ড্রোনটা কিন্তু অ্যাকচুয়াল আমাকে দেয়নি, একটা বাজে ড্রোন দিয়েছে। তো এই ড্রোনটাকে আমি সেল করে দেবো 1500 টাকার মধ্যে। যদি তোমরা কেউ নিতে চাও তাহলে নিতে পারো। তো গাইস এটা ছিল আমার আজকের ভিডিও, আশা করি তোমাদের মনে ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তো প্লিজ ভিডিওটাকে লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ বাই বাই, টাটা।